এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী 2 থেকে 3 দিন ধরে এর প্রভাব থাকবে। এটি এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে। ইতিমধ্যে মৎস্যজীবীদের আবার সতর্কতা জারি করা রয়েছে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের ইতিমধ্যে 20 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে, কারণ সমুদ্রে ঝড় বইতে পারে 35 থেকে 45 কিলোমিটার বা এক সর্বাধিক গতিবেগ 55 পর্যন্ত উঠে যেতে পারে। তাই মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। অবশ্যই মৎস্যজীবীদের কাছে এটিকে শেয়ার করে দেবেন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 15টি জেলাতেই সতর্কতা রয়েছে। এই নিম্নচাপটির প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম হতে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে 20 তারিখের আশপাশে কিছু অংশে ভারী বৃষ্টিপাত জুটে যেতে পারে। ঝাড়খণ্ডে এর ফলে প্রচুর বৃষ্টিপাত হতেও পারে, যার জন্য ইতিমধ্যে ডিবিসি থেকে আবার নতুন করে জল ছাড়া হচ্ছে। এমনই কিন্তু খবর রয়েছে। বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কোন জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হতে পারে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেটা জানাবে। যেহেতু নিম্নচাপটি ইতিমধ্যে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে, ফলে প্রথমে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত দিতে পারে। তারপর এটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যখন দক্ষিণবঙ্গের দিক দিয়ে এগোবে, তখন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, এটি এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে যেহেতু এই এলাকার মধ্যে তৈরি হয়েছে, ফলে এটি যখন এগিয়ে যাবে, এর ফলে আমাদের উপকূলবর্তী জেলা অর্থাৎ যেটা হবে পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া কিছু এলাকা, এই এলাকার উপর দিয়ে যখন এই এলাকার উপর দিয়ে যেতে পারে, ফলে এই যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে। ইতিমধ্যে যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে, মানে বাংলাদেশে রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে রয়েছে, ফলে মুর্শিদাবাদ, বীরভূম নয়, এই নদিয়া এবং উত্তর 24 পরগনা সংলগ্ন কিছুটা দক্ষিণ 24 পরগনাতে বেশ কিছু অংশে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বা কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিছু কিছু সময় শুরু হয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে এখানে নতুন করে আবার বৃষ্টিপাত আসবে, এটা কিন্তু আমাদের জানি না। যেমন এইখানে বৃষ্টিপাতগুলো হচ্ছিল, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এতে একটুখানি সময় লাগবে। এটা যখন এগোবে তখনই পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তার আগে পর্যন্ত কিন্তু জলীয় বাষ্প প্রচুর থাকার ফলে গুমোট গরমটা লাগবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব, ভিডিওটির সঙ্গে থাকুন। যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন কেমন বৃষ্টিপাত পেয়েছেন, এবং সঙ্গে একটু দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এগুলো কিন্তু এই আগামী কয়েকদিনে থাকবে। মোটামুটি মঙ্গলবার পর্যন্ত সম্ভাবনা থাকছে এর প্রভাবে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এই আপডেটটা নতুন করে উঠে এসেছে। চলুন প্রথমে আমরা আবহাওয়া দপ্তরের আপডেটগুলি দেখি, ডিবিসির আপডেটটা দেখাবো, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। যেমন যেমন পরিবর্তন আসবে সেগুলো জানতে পারবেন, এবং অবশ্যই মৎস্যজীবীদের কাছে এটা শেয়ার করে দেবেন, তাহলে তাদের কিছুটা কাজে লাগবে। আমরা একবার দেখে নেব ডিবিসি নতুন করে কত কিউসেক জল ছেড়েছে, লেটেস্ট কোন ডেটে ছেড়েছে দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 16 আগস্ট 1টা 2 দুপুরবেলাতে আবারও 48,000 কিউসেক জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। কিছুটা বন্যা সতর্কতা দেওয়া রয়েছে। এবারে আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, দেখুন এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে লো প্রেসার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ, অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশে। যেটা আমাদের বলেছিলাম যে নিম্নচাপ হতে পারে, সেইটাই কিন্তু এবারে আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। অনেকে বলছিলেন কোথায় নিম্নচাপ, তো দেখুন নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে কিভাবে কি হবে সেটা দেখুন। আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্ত যেটা ছিল দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, সেইটা ইতিমধ্যে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশে 16 তারিখ সকালবেলাতে। আর এরপরে কি হবে, আবহাওয়া দপ্তর বলছে যে এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে আগামী 2 দিনে, এবং এইটা এগোতে এগোতে যেটা হবে
ওয়েল মার্ক লো প্রেসার এরিয়াতে পরিণত হবে বাংলাদেশে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ আগামী দুদিনের মধ্যে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবস্থান থাকবে। এরপর এবং সেই সময়তে কিন্তু শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর পাশাপাশি বলছে এরপর এটা মুভ করবে, কোন দিকে এগোবে না আবারও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। কার উপর দিয়ে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা এগিয়ে যাবে এবং সংলগ্ন কিছু এলাকাও নেবে তার পরবর্তী 3 দিনের মধ্যে। অর্থাৎ বুঝতে পারছেন যে একটা লম্বা সময়ের প্রভাবে থাকতে পারে। এটার প্রভাবে কি কি হবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর এখানে দেখুন বলেছে, কমলা হলুদ সতর্কতা, এখানে অনেকটা হিজিবিজি লেখা রয়েছে তাই পরিষ্কার করে পড়া যাচ্ছে না, তাই এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি। আমরা ছবিতে দেখাবো। উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাবে অতটা প্রভাব থাকবে না, কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, সেগুলো দেখা যাচ্ছে 20 তারিখের দিকগুলোতে হতে পারে। তার আগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে মৎস্যজীবীদের দেখুন সতর্কতা, ফিশারম্যান ওয়ার্নিং রয়েছে অরেঞ্জ অ্যালার্টে। বলছে যে ঝোড়ো হাওয়া বইবে 35 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টাতে, সর্বাধিক গতিবেগ 55 কিলোমিটার গতিবেগ হতে পারে এবং ভেরি লাইকলি বলা রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলে 20 আগস্ট পর্যন্ত সি কন্ডিশন অর্থাৎ সমুদ্রের অবস্থা কিন্তু উত্তাল থেকে অতি উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে যে এখন যেন উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উপকূলে 20 আগস্ট পর্যন্ত না যাওয়া হয়, অর্থাৎ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে উত্তর বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা জারি করেছে। এটা অবশ্যই মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন। এবার একটু ছবিগুলো দেখে নেব, তাহলে কোথায় কোথায় কোন জেলাতে সতর্কতা। দেখুন মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে, যেহেতু নিম্নচাপটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে যাবে, মূলত এই দিক দিয়ে যাবে। ফলে যেটা দেখুন আমাদের ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে নদিয়া এখানে নদিয়ার দিকে বৃষ্টিপাত হয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত পাওয়া গেছে। বাকি এলাকাগুলিতে মেঘলা মেঘলাই বেশি, কিন্তু মাঝে মাঝে আংশিক মেঘলা হচ্ছিল, কিন্তু বেশিরভাগ কোথাও কোথাও পরিষ্কার হচ্ছিল, তাই সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি। কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পেয়েছে, যেহেতু বাংলাদেশের এখানে রয়েছে এই জায়গাগুলোতে এবং তার ফলে হচ্ছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা হচ্ছে। এরপরে যখন এটা আস্তে আস্তে শক্তি বাড়াতে থাকছে এবং আস্তে আস্তে এগোতে থাকবে, ফলে দেখুন আমাদের প্রথম দিকে যেটা হবে মানে শনিবার থেকে সোমবারের মধ্যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত জুটবে। শনিবারে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। তারই মধ্যে উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলির কিছু কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। কলকাতা, হাওড়া, এর পাশাপাশি 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে। তবে ঝড়ো হাওয়া বইবে কিনা এই নিয়ে কোনো কিছু বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আমরা দেখব রবিবারেও কিন্তু দেখুন এটা যখন আরো একটু এগিয়ে যাবে তখন কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই এলাকাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে। এরপরে আবার যখন 19 তারিখে চলে আমরা দেখে নিলাম 17 পর 18 এবং 19 তারিখে যখন চলে যাব তখন দেখা যায় তখন কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে বীরভূম, মুর্শিদাবাদ এবং দেখুন তো এই সময়কালে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেড়ে যাবে এবং তারপর হবে পশ্চিমের দিকে জেলাগুলিতে মানে বিশেষ করে উপরের দিকে যে দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত বাড়বে, ফলে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জন্য কিন্তু ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছেড়ে রাখা হচ্ছে, যাতে এই বৃষ্টিগুলো হলে যাতে প্রচুর পরিমাণে আবার জল না ছাড়তে হয়, এরকম ভাবে কিন্তু রয়েছে। 20 তারিখের দিকে আমরা দেখবো যে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে, কিন্তু কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আপাতত আবহাওয়া দপ্তর বলছে যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের 2 এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে। আমরা সেটা জানিয়ে দিলাম। এবার আমরা উইন্ডো থেকে চেক করে দেখবো এইরকম বৃষ্টিপাত কি হবে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা সেভাবে দেয়নি, তবে 20 তারিখের দিকে উত্তরবঙ্গে উপরের দিকের 5 জেলার পাশাপাশি 5 জেলা নয় 4 জেলা এবং ঝাড়খণ্ড, এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই সময়কালে বিহারেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা
আবহাওয়া দপ্তরের আপডেট দেখছিলাম, ডিবিসি 48,000 কিউসেক ইতিমধ্যে জল আবারও ছেড়েছে দেখা হলো। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বলেছে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই এলাকাতে নিম্নচাপে ক্ষেত্রে পরিণত হয়েছে এবং এর ফলে এখানে মেঘাচ্ছন্ন হচ্ছে, বাকি এলাকাতে আংশিক মেঘ এলাকাতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও উঠছে, কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে এবং এবারে দক্ষিণ আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এদিকেও কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এবারে কোথায় কি হবে সেগুলো আমরা দেখব। ইতিমধ্যে আপনারা বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্ট করবেন, যারা বৃষ্টিপাত পাননি তারাও কমেন্ট করবেন। ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় কিভাবে কি হবে। তো 3-4 দিনের ব্যাপার রয়েছে। দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে যেহেতু আস্তে আস্তে ঘূর্ণিটা এখানে লো প্রেসার এরিয়া থাকবে, এখানে ঘূর্ণিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে রয়েছে। এই ঘূর্ণিটা এটা আস্তে আস্তে এগোতে থাকবে, ফলে বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু হবে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে, সংলগ্ন ঢাকা বিভাগে এই যে দেখুন এর জন্য বৃষ্টিপাত বাড়বে। রাত থেকে সকালের মধ্যে আমরা দেখবো যে কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনা সহ আশেপাশের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং 2-1 জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সাঁই সাঁই করে নেমে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, ত্রিপুরা দক্ষিণ ভাগে এটা প্রভাবে বৃষ্টিপাত থাকবে, আস্তে আস্তে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশেই প্রথমে বেশি করে দেবে, যেটা প্রথমে বললাম। ধীরে ধীরে এবারে এই নিম্নচাপটা দেখুন আস্তে আস্তে সরে সরে আসছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। মূলত নদিয়া, মুর্শিদাবাদের উপর দিয়েও এটা চলে যেতে পারে, সম্পূর্ণ থাকছে। এরই প্রভাবে জলীয় বাষ্পের উপস্থিতি হবে, ফলে এখানে উড়িষ্যা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা সহ আমরা দেখতে পাচ্ছি যে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে। ঢাকা বৃষ্টিপাত থাকবে, ঢাকা বিভাগে বিশেষ করে দক্ষিণ ঢাকার দিকে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ পূর্ব থাকতে পারে। এবারে দেখুন 17 তারিখে যেটা হবে, যখন এইখানে চলে আসবে তখনই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, 2-24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরের পশ্চিমের দিকের এলাকাগুলিতে এবং কিছুটা পূর্ব বর্ধমান, কালনা, কাটোয়া ধরে নানুর এদিকে এই বীরভূমের এলাকা এবং আস্তে আস্তে দেখবো যে বাঁকুড়ার বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। মাসার, সিঙ্গুর, জংলাপাড়া, পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর, বরানগর, চন্দননগর, হাবড়া, নিউটাউন, বজবজ, আমতা, এখানে বাগনান রয়েছে, কোলাঘাট, পাঁশকুড়া এদিকেও বৃষ্টিপাত থাকবে। ক্যানিং, বসিরহাট থেকে শুরু করে এখানে বারুইপুর বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি টাকি, হিঙ্গলগঞ্জের দিকেও বৃষ্টিপাত থাকবে। এছাড়াও বনগাঁ, বেনাপোল, চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, কাটোয়া, পান্ডুয়া, হুগলি রয়েছে, বর্ধমান, মন্টেশ্বর, এখানে মঙ্গলকোট, মেমারি এগুলোতে কিন্তু পাটুলি, মুরাগাছা, চাপড়া, দেবগ্রাম বৃষ্টিপাত থাকবে। খড়গ্রাম, কেতুগ্রাম বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি বেলডাঙ্গা, নওদা, গোকর্ণ, খড়গ্রাম এবং বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি এগুলো দিকেও বৃষ্টিপাত যাবে এবং আস্তে আস্তে এটা বীরভূমের দিকে যখন যাবে তখন বীরভূমেও বৃষ্টিপাত হবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখে নিচ্ছে আমরা সেই তার কতটা কি প্রভাব হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি 17 তারিখে যাবে এবং বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে থাকবে। এই দেখুন দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া দিকেও থাকবে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে হতে পারে ধীরে ধীরে। এবার এটা আস্তে আস্তে যখন সরবে দেখে নিচ্ছে 17 তারিখের পর 18 তারিখের দিকে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তখনও বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, চট্টগ্রাম এবং ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকবে, মিজোরাম, মণিপুর বৃষ্টিপাত থাকবে। ধীরে ধীরে এতে পরিবর্তন হবে। দেখুন এই যে নিম্নচাপটা যাচ্ছে আস্তে আস্তে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন, দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেক কম এবং সেটা কমই থাকবে। এবারে দেখুন আস্তে আস্তে আমরা ট্র্যাক করছি, এই দেখুন আস্তে আস্তে যখন যাচ্ছে দেখুন নিম্নচাপটা যাবে, মূলত কিন্তু হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, কিন্তু মাঝে মাঝে কখনো কখনো বৃষ্টিপাতগুলো বেড়ে গিয়ে ভারী বৃষ্টিপাত জোটাবে। তখন কিন্তু দেখা যাবে যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ 18 থেকে 19 তারিখের মধ্যে উত্তর পশ্চিম দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে। সব সময়তে বৃষ্টিপাত হবে না, মাঝে মাঝে মেঘ আসবে, আবার মেঘ কমে যাবে, আবার একটু হাওয়া দেবে, আবার বৃষ্টিপাত চলে আসবে, এরকম করে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু ভালো বৃষ্টিপাত পেতে পারে, এর প্রভাবে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে। এরপরে 19 তারিখে যখন চলে যাচ্ছে এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করবে। এই 19 থেকে 20 তারিখের মধ্যে আমাদের এখানে বৃষ্টিপাত বাড়বে। তখন কিন্তু যেটা হবে পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতেও অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে মূলত ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে এবং কোথাও কোথাও 2-1 জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত, অর্থাৎ অনেক সময় ধরে এলাকাতে বৃষ্টিপাত চলার ফলে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের জন্ম নিতে পারে। এর পাশাপাশি যেটা হবে 19 থেকে 20 তারিখ এই সময়কালে এর প্রবাবিলিটি আরও বাড়বে,
ফলে বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 20 তারিখে মালদা, দিনাজপুর এবং আমাদের ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে। এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত ছড়াবে। ফলে উড়িষ্যা, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং উপকূলবর্তী জায়গা সহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে 20 থেকে 21 তারিখ পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে। এখানে নেটে মনে হচ্ছে কিছু সমস্যা হচ্ছে, আপাতত আবার পাওয়া গেছে। এইভাবে কিন্তু নিম্নচাপটা যাবে। এর ফলে 21 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিম্নচাপটা সরে যাবে। সুতরাং 21 তারিখ পর্যন্ত মানে মোটামুটি বুধবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। 22 তারিখের দিক থেকে কি হবে সেগুলো পরবর্তীতে তারা জানাবো। আরো কিছু পরিবর্তন যেহেতু একটু হতে পারে, আপাতত 21 তারিখ 20 তারিখ 21 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু আসবে। একটু সময় লাগবে, হয়তো অনেক বৃষ্টিপাত এই মুহূর্তে পাচ্ছেন না, একটু ফাঁকা ফাঁকা রয়েছে, সেই জন্য হয়তো কিন্তু নিম্নচাপটা তৈরি হয়েছে। এটা আস্তে আস্তে শক্তি বাড়িয়ে বাড়িয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে। ফলে বাংলাদেশে বৃষ্টিপাত দিতে দিতে ধীরে ধীরে এখন আসবে। তাই এতে অল্প স্বল্প করে পরিবর্তন হবে, সেগুলো আমরা জানাবো। আপাতত বৃষ্টিপাত এইগুলির দিকে প্রথম দিকে হবে, পরের দিকে পশ্চিমের দিকে জেলাগুলিতে আসবে। ধন্যবাদ।